الماهر بالقرآن ويتتعتع فيه بالذي وهو عليه شاق له أجران। এখানে অনেক মুরব্বি বাবাজিরা আছেন, অনেকের দাঁত পড়ে গেছে, এখন আর হা উচ্চারণ করতে পারেন না, থা উচ্চারণ করতে পারেন না, সিন উচ্চারণ করতে পারেন না, আহারে কষ্ট হয়, জিহ্বা ভারী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওয়ায়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। যাদের নাকি কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়, আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে দ্বিগুণ সওয়াব দিবে। লাহু আজরান, এখানে আপনার তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়েছে, দ্বিগুণ সওয়াব দিবে আল্লাহ পাক। মুরব্বিরা কোরআন শিক্ষা করা দরকার আছে নাকি নাই? মাদ্রাসার মধ্যে আসা দরকার আছে নাকি নাই? তাহলে কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। আমরা সূরা বাকারা তেলাওয়াত করব, শিখব এবং ঘরের মধ্যে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, আর কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। আপনারা পারেননি তাহলে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। আয়াতের তরজমা কি? আয়াতের তরজমা হলো নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। কাউসার পেয়ে খুশি না বেজার? এই আয়াতের সারে নুজুল বলতে গেলে অনেক সময় লাগবে, তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও মুহাম্মদ, আমি আপনাকে কাউসার দান করেছি, এর শুকরিয়া দান ব্যাপারে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহু আকবার করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর যারা নাকি আপনাকে নির্বংশ বলেছে, গালি দিয়েছে, তারাই কিন্তু জমিনের মধ্যে নির্বংশ হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি শুধু তরজমা কইছি, ব্যাখ্যা কইতে গেলে হারারায়। তাহলে কোরআনের সর্বশেষ সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। ছোট সূরা কি? সূরা কাউসার। বড় সূরা সূরা বাকারা। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে 114 সূরা দিয়েছেন। কত সূরা? 114 সূরা। এই 114 সূরাকে দুইটা ভাগ করা হয়েছে। এক ভাগকে বলা হয় মাক্কি সূরা, আরেকটা ভাগকে বলা হয় মাদানী সূরা। মাক্কি হলো আরে রাসূলুল্লাহর জিন্দেগি 13টা বছর, কুরআন নাজিল হওয়ার পর থেকে 13 বছর আল্লাহর নবী মক্কার মধ্যে লালিত পালিত হয়েছেন, মক্কার মধ্যে দ্বীনের কাজ করেছেন। ওই সময় থাকাকালীন যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর নবীজি যখন নাকি হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছেন, মদিনায় থাকাকালীন যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তার মানে হলো মাক্কি সূরা হলো 92টি, আর মাদানী সূরা হলো 22টি। আল্লাহু আকবার। মাক্কি সূরা কতটি? 92টি। মাক্কি সূরা কতটি? 92। আর মাদানী সূরা 22টি। সর্বমোট কত হলো? 114 সূরা। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে রুকু সংখ্যা দিয়েছেন 540টি। কতটি? 540টি। আজকে আমি আপনাদেরকে কোরআনের ইতিহাস শোনাচ্ছি। দরকার আছে নাকি না? এর কি ঘুমানি কোন? একটু কাশ দেন তো, আরো জোরে। আমি কম, আপনারা আসেননি, আর আমরা আসি। আপনারা আসেননিও, আসেননি আপনারা। আলাইহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, তারওয়া মহিউস সুন্নাহ দারুল উলুম সুবহানিয়া মাদ্রাসার ৩০তম বার্ষিক সভা উপলক্ষে দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন, শেষ অধিবেশনে আজকে অত্র তাফসীরুল কোরআন মাহফিলে যিনি সভাপতি আসন গ্রহণ করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এবং সমস্ত উলামাদের উস্তাজ আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। আমার ডান পাশে বসা অত্যন্ত আলেম প্রিয়, মাদ্রাসা মসজিদ প্রিয়, দিন প্রিয়, ইসলাম প্রিয় জনাব শাহ মোহাম্মদ আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। দিগার উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, বিভিন্ন স্কুল মাদ্রাসা ছাত্র ভাইয়েরা এবং পদ্মার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পৃথিবীর এমন একটি ক্লান্তি লগ্নে, যেই সময় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, এমন এক ফিতনা ফাসাদের জামানায় সুন্দর এক পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন। আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে, আকাশ বাতাসকে মুখরিত করে, শরীরের সবটুকুন শক্তি দিয়ে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করি। সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা এখানে মানুষ সংখ্যা কম হতে পারি, কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের ইয়াকিন রাখতে হবে। আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্পাশে হাজারো লক্ষ কোটি ফেরেশতার আগমন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আওয়াজে কোনো ক্যান্সার আছে নাকি? তাহলে ওমরের গর্জনে বলেন তো সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে আল্লাহু আকবার। মুসলমান সংখ্যায় কম হতে পারে, কারণ আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি 40 জনের কৌটা ইসলাম ধর্ম কবুল করে পূরণ করেছেন। এর আগে ওমর ছিল ইসলামের চির দুশমন। যখন নাকি তিনি ইসলাম কবুল করেছেন, 40 জনের কৌটা তিনি যখন পূরণ করেছেন, এই 40 জনের পক্ষ থেকে একা ওমর বাইতুল্লাহর মধ্যে গিয়ে তলোয়ার, নাঙ্গা তলোয়ার তিনি উত্তোলন করে আবু জাহালের মোকাবেলায় বলেছিলেন, বেঈমান আবু জাহাল, 5 মিনিট আগে আমি তোর বন্ধু ছিলাম, 5 মিনিটের ব্যবধানে আমি তোর প্রকাশ্য দুশমন হয়ে গেলাম। যদি সাহস থাকে আমি ওমরের তরবারির সামনে এসে দাঁড়াবি, তা না হলে আমি বুঝবো তুই হলি কুলাঙ্গার। কথা কোন ঠিক কিনা? অতএব মুসলমান সংখ্যায় কম হতে পারে, আমার বিশ্বাস, আমার ইয়াকিন, এই মুসলমানগুলো যদি হালাল খেয়ে ঈমান আমল ঠিক রেখে যদি মুসলমান এদেশের মধ্যে আল্লাহু আকবার যদি স্লোগান দেয়,
তখন এদেশ থেকে চিপায় চাপায় থেকে নাস্তিক মুরতাদগুলো পালাতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? অতএব আমাদের আওয়াজ দিতে হবে। তা না হলে মুসলমানের শান আমরা কখনো বুঝতে পারি না। মুসলমান, আপনারা সবাই সতর্ক থাকবেন। মুসলমানের ঈমান আমলকে নষ্ট করার জন্য ইসকন নামে এক জঙ্গি সংগঠন উঠে পড়ে লেগেছে। কথা কোন ঠিক কিনা? আমরা বিগত সরকারের আমলে উলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয়েছিল, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পরানো হয়েছিল, হাতের মধ্যে গরুর রশি পরানো হয়েছিল। ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস সে রাষ্ট্রের সাথে গাদ্দারি করেছে, অনেক সনাতন বোনদেরকে ধর্ষণ করেছে, হিন্দু ভাইদের জমিন দখল করেছে। এত মামলা হওয়ার পরেও তার হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই কেন? জাতি অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চায়। কথা কোন ঠিক কিনা? কারণ উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয়েছে। আজকে তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার পরেও তার হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই কেন? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি কাকে খুশি করতে চান? আমরা এখান থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যদি নিষিদ্ধ কোনো সংগঠন থাকে সেটাই নামক জঙ্গি সংগঠন। কথা কোন ঠিক কিনা? অতএব এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আমার কথার সাথে আপনারা একমত কিনা? তাহলে আল্লাহু আকবার বলেন। হয় নাই? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক 7 জন কাফেরের নাম নিয়েছেন। কতজন কাফেরের নাম? 7 জন কাফেরের নাম। 1 নাম্বার ফেরাউন, 2 নাম্বার কারুন, 3 নাম্বার হামান, 4 নাম্বার আজর, 5 নাম্বার জালুত, 6 নাম্বার হলো সামিরি, 7 নাম্বার হলো আবু লাহাব। কথা কোন ঠিক কিনা? এই 7 জন কাফেরের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে এনেছেন। কাফেরের নামগুলো আল্লাহ তাআলা কেন এনেছেন? খুশি হয়ে না বেজার হয়ে? আওয়াজ করে কোন। তাহলে এই 7 কাফেরের মধ্য থেকে 2টো কাফেরের ঘটনা আমি আপনাদের সামনে বলবো। আপনারা থাকবেন না ভাগবেন? কে ভাগবে? হাত উঠান। ভাগবেন? উনি হয়তো জোশের খেলায় হাত উঠাইছে। যাক, আল্লাহ কবুল করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সামিরি নামক একজন কাফেরের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ফামা খাতাবুকা ইয়া সামিরি। মুসা আলাইহিস সালাম সামিরিকে বললেন, সামিরি কি ব্যাপার, তোমার কি হয়েছে? এর সংক্ষিপ্ত তাফসীর হলো, সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, আমি যদি পুরো ঘটনা বলি রাত্র পার হয়ে যাবে, আমার আর ঢাকা যাওয়া সম্ভব হবে না, আপনারও বাড়ি ফেরা সম্ভব হবে না। তবে সংক্ষিপ্ত মূল কথাটা বলে নেই। এই সামিরিকে মূলত এই ব্যক্তির নাম কিন্তু সামিরি নয়, তাফসীরের মধ্যে তার নাম এসেছে মুসা। জমানার পয়গম্বর মুসার সাথে তার নাম মুসা। যেমন নাকি মুসা আলাইহিস সালাম লালন পালন হয়েছেন ফেরাউনের ঘরে। কথা কোন ঠিক কিনা? কার ঘরে? ফেরাউন লোকটা ভালো না খারাপ? আসতে কয় কি লেগে? আমি আমার আলোচনা বক্তব্যের মধ্যে গলা ফাটাইয়া কথা বলতে হবে। রাজি আছেন আপনারা? তাহলে ফেরাউন লোকটা ভালো না খারাপ? আরো জোরে ভালো না খারাপ? কারণ আপনারা তাকে যদি খারাপ বলেন খুশি হয় কে? আল্লাহ বললে কি গুনাহ হয় নাকি? জোরে কোন খুশি হয় কে? আল্লাহ পাক খুশি হয়। এই জন্য
আমার বক্তব্যের মধ্যে শ্রোতাদের সাথে আমার কথা থাকে, আপনারা যতক্ষণ আমার সাথে কথা বলবেন আমি ততক্ষণ আপনাদের সাথে কথা বলবো। ঠিক আছে, দুআ দরখাস্ত ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফি আমানিল্লাহ। আল্লাহ কবুল করুন, কোন আমিন। قال فما خطبك يا سامري। আল্লাহু আকবার কইবেন, আল্লাহু আকবার কইবেন। কোরআনের মধ্যে মধু দিয়েছেন কে? আওয়াজ করে কোন কে? জামানার পয়গম্বর মুসা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সংবিধান দিবেন। তার সংবিধানের নাম হলো, মুসাকে আল্লাহ তাআলা কোন কিতাব দিয়েছেন জানা আছে আপনাদের? তাওরাত দিয়েছেন। কি দিয়েছেন? তাওরাত। জামানার পয়গম্বর মুসা, মুসাকে আল্লাহ তাআলা বললেন, মুসা আমি তোমাকে তাওরাত দিব, আসো পাহাড়ের মধ্যে আসো। মুসা আলাইহিস সালাম পাহাড়ের মধ্যে চলে গেলেন। একদিন দুই দিন না, মুসা 40 দিনের জন্য সেই পাহাড়ের মধ্যে চলে গেল। যেখান থেকে আমি আপনাদেরকে কথাটা বলতে চাই সেটা হলো, এলাকার মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, কথাগুলো ভালো করে শুনবেন। আল্লাহ তাআলা কেন এই সামিরীর কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আপনারা আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়েছেন এখানের মধ্যে। এই উম্মতে মুহাম্মাদীর জন্য হেদায়েত রয়েছে। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম, তার নামও ছিল মুসা, সে সামিরী গোত্রের লোক। এই জন্য আল্লাহ পাক তার নাম কোরআনের মধ্যে নেন নাই, তার নাম সামিরী আল্লাহ পাক নিয়েছেন। এই সামিরী, তার পিতৃ পরিচয় নাই, তার মা তাকে জেনা করে লোকালয়ের মধ্যে পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে তাকে প্রসব করেছে। তার মা তাকে পাহাড়ের গুহার মধ্যে রেখে চলে আসছে। এবার আপনাদের কাছে জানতে চাই, মানুষগুলো বানিয়েছেন কে? আসতে কয় কেন? জোরে কন কে? মানুষগুলো বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহারে কেমন করে আল্লাহ মানুষ বানাইছেন? আল্লাহ বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষগুলোকে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে যাকে যেমন লাগবে আল্লাহ পাক তাকেই তেমন বানিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে আব্দুল করিম, তোর রংটা আমার কাছে কালো ভালো লাগে, এই জন্য আমি রব তোকে কালো বানাইছি। আল্লাহ তাআলা ডেকে বলে, আব্দুর রহমান রে, তোর রংটা সাদা আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি রব তোকে সাদা বানিয়েছি। আল্লাহ তাআলা তানবীর আহমদকে ডেকে বলে, আমি তোমাকে খাটো দেখতে পছন্দ করি, এই জন্য আমি রব তোকে খাটো বানিয়েছি। এইভাবে কবির আহমদকে ডেকে বলে, এ বান্দা, তোমাকে স্বাস্থ্যবান মোটা, তোমাকে লম্বা দেখতে ভালো লাগে, এই জন্য আমি রব্বুল আলামিন তোকে লম্বা বানিয়েছি, মোটা বানিয়েছি। তার মানে হলো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর কাছে যাকে যেমন ভালো লাগে আল্লাহ তাআলা তাকে সেইভাবে আল্লাহর পছন্দ অনুযায়ী আল্লাহ পাক তার বান্দাগুলাকে বানিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ কইবেন না? আমার বন্ধুগণ, যুবক ভাইরা, বলতেছিলাম কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী সেই সামিরীর কথা। তার মা তাকে এলাকার মধ্যে নেন নাই, ওই গর্তের মধ্যে, গুহার মধ্যে তার মা তাকে রেখে চলে এসেছে। আল্লাহ বলে, জিব্রাইল রে, জলদি করে যাও, আমার এই বান্দা না খেয়ে মরবে, যত্ন না পাবে, তাহলে আমি রব তার কাছে কি জবাব দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা তার লালন পালনের ব্যবস্থা করেছেন। তিলে তিলে করে জিব্রাইল তাকে বড় বানিয়েছে। এই জন্য এক মুসা ফেরাউন লালন পালন করে
আরেক মূসাকে জিব্রাইল লালন পালন করে ঘটনা কোন দিকের মধ্যে মোর যায়। যেমন নাকি এক মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরের মধ্যে লালিত পালিত হয়ে আল্লাহর পেয়ারা বান্দা হয়েছে, আরেক মূসা জিব্রাইল কাছে লালিত পালিত হওয়ার পরে কাফের হয়েছে। আল্লাহু আকবার। কি হিকমত, কি বিরাজমান করতেছে। ঘটনা শুনতে রাজি আছেন নি আপনারা, নাকি ভাইগা যাবেন আপনারা? আমার বন্ধুগণ, যুবক ভাইরা, সেই সামিরি যখন নাকি তিনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, সে জীবিকা নির্বাহের জন্য সে স্বর্ণ অলংকার তৈরি করে, জুয়েলার্সের কাজ করে। জুয়েলার্স যারা, তারা দেখবেন সুন্দর সুন্দর নকশা আকৃতি তারা তৈরি করতে পারে। কারণ যত ডিজাইন তারা মার্কেটের মধ্যে সাপ্লাই দিবে তত ব্যবসা ভালো হয়। কতক্ষণ ঠিক কি? সেই সামিরি তিনি জুয়েলার্সের ব্যবসা করে, এই স্বর্ণকারের ব্যবসা করে তার জীবিকা তিনি নির্বাহ করেন। হঠাৎ করে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নবী বলে ঘোষণা দিয়েছেন। এমনি করে এই সামিরি মূসা আলাইহিস সালামের দলে যোগ দিলেন। মূসা আলাইহিস সালামের দলে যোগ দেওয়ার পরে আল্লাহ পাক মূসাকে বললেন, মূসা রে, তুর পাহাড়ের মধ্যে আসো, আমি তোমাকে আজকে কিতাব দিব, যেই কিতাব পেয়ে তুমি তোমার বনি ইসরাইলদেরকে, আমার বান্দাদেরকে জান্নাতের পথ দেখাইবা, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাবে। এইভাবে করে করে মূসা আলাইহিস সালাম তার সমস্ত সাথীদেরকে, তার কাফেলার সাথীদেরকে কওমের মধ্যে রেখে তিনি একা তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। এবার এই সুযোগ পেয়ে সামিরি, এই লোকটা কি করলো? সে ওই যে জিব্রাইল আলাইহিস সালাম কাফেলার মধ্যে হাঁটে, আর তিনি চিনে ফেলেছেন, বুঝতে পেরেছেন মূসার সাথে জিব্রাইল আসে, মূসার সাথে জিব্রাইল এসে কথা বলে। মূসা আলাইহিস সালামের সাথে জিব্রাইল আলাইহিস সালাম এসে বসে বসে কথা বলে, মাঝে মধ্যে হাঁটা চলা করে। তিনি বুঝতে পেরেছেন এবার জিব্রাইল আলাইহিস সালাম ঘোড়া নিয়ে আসলেন, আর মূসা আলাইহিস সালামের ঘোড়া এবং জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়া, দুই ঘোড়া কাফেলা সহ হাঁটতেছে। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি ক্বালা বাসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবারতু কবদাতাম মিন আথারির রাসূল ফানাবাতুহা وكذلك سولت لي نفسي الله أكبر বলেন, আল্লাহু আকবার বলেন। সামিরিকে যখন নাকি মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, হে সামিরি কি ব্যাপার, তোমার কি হয়েছে? মূসা আলাইহিস সালাম যখন নাকি সামিরিকে বললেন, আল্লাহ তাআলা সামিরির কথাটাকে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন সূরা তাহা 95, 96, 97 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাআলা সামিরির কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ক্বালা বাসরতু বিমা লাম ইয়াবসুরু বিহি ফাকাবারতু কবদাতাম মিন আথারির রাসূল। সে বলল, আমি দেখলাম যা অন্যরা দেখেনি। সামিরি বলতেছে, আমি যাহা দেখেছি আমার সাথীরা তাহা দেখে নাই। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির ঘোড়ার পায়ের নিচ থেকে আমি এক মুষ্টি মাটি নিয়েছি। এই এক মুষ্টি মাটি নিয়ে সে কি করলো, গরুর বাছুর তিনি মূর্তি তৈরি করলেন। মূর্তি তৈরি করার পরে গরুর বাছুরের মধ্যে সেই মাটি ঢুকাই দিল। সেই মাটি ঢুকায় দেওয়ার পরে তখন গরুর বাছুর জীবিত হয়ে হাম্বা হাম্বা বলতেছিল। আল্লাহু আকবার। জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের মাটি ওই
বাছুরের মধ্যে ঢুকায় দেওয়া হলো। ঢুকায় দেওয়ার পরে বাছুর হাম্বা হাম্বা বলে, এদিক দিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা কয়। যখন নাকি 40 দিন হয়ে গেল, 40 দিন হয়ে যাবার পরে মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম রেখে গেলেন একভাবে, এসে দেখে আরেকভাবে। ব্যাপার কি? তোমাদেরকে রাইখা গেলাম তাওহীদের উপর, এসে দেখি সবাই শিরকের উপর। আমাদের দেশে শিরিক আছে নি? কথা কয় না কেন? মাজারের মধ্যে শিরিক আছে নাকি নাই? মূর্তি পূজা আছে নাকি নাই? আজকে বিগত সরকার আমলের মধ্যে ওই যে ধুলাই পাড়ের মধ্যে মূর্তি আন্দোলন করেছিলাম, সেখানে 116 জন আলেমের মধ্যে আমি একজন লিস্টে ছিলাম। আজকে সেই মূর্তি আলেমরা ভাঙে না। দেশ স্বাধীন হওয়ার পরে সেনাবাহিনী, বিজিবি তারাই মূর্তি ভাঙে। কথা কোন ঠিক কিনা? অতএব এই জন্য এই উম্মতে মুহাম্মাদি মূর্তির পক্ষে না বিপক্ষে? কথা বলে না কেন? মূর্তির বিপক্ষে। আর মুসা আলাইহিস সালাম নবীটা মনে হয় একটু সোজা টাইপের নাকি? গরম মেজাজ। কথা কোন ঠিক কিনা? কথার আগে বারুদ। কথা কোন ঠিক কিনা? সেই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কিতাব নিয়ে আসলেন, তাওরাত নিয়ে আসলেন। তাওরাত নিয়ে এসে দেখতেছে তার লোকেরা উল্টা পাল্টা হয়ে গেছে। গরুর পূজা করতেছে, বাছুরের পূজা করতেছে, গোপ পূজা করতেছে। যেমনটা নাকি ইন্ডিয়ার মধ্যে কিছু হিন্দু ভাইরা গরুর পূজা করে। কথা কোন ঠিক কিনা? গরুর মা কয়, তাহলে যে নাকি বেটা গরু তাকে বাবা কও না কেন? কথা কোন ঠিক কিনা? কেমন জাতি, কেমন আহারে দুর্ভাগা। তারা যদি বুঝতো এই গরু কখনো মা হতে পারে না, আসল মাকে মা বলে না, নকল মাকে মা বলে। আল্লাহ তাআলা গরু কিন্তু মা ডাকার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা গরু দিয়েছেন আমাদের জীবিকা নির্বাহের জন্য। বান্দা গরুর গোশত খেয়ে শক্তি অর্জন করবে, আর সেই শক্তি দিয়ে বান্দা বান্দি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। কথা কোন ঠিক কিনা? সেই সামিনী এমন কাম করলেন, সে মূর্তি বানাইলো, গরুর বাছুর বানাইলো। গরুর বাছুর বানাইয়া ওই যে জিব্রাইলের ঘোড়ার নিচের মাটি বাছুরের মধ্যে ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে বাছুর হেম্বা হেম্বা বলে, হাম্বা হাম্বা বলে ডাক দিয়েছে। এবার সামিনী বলল, দেখো এ লোকেরা, আমি তোমাদের মাঝে এই যে খোদা বানাইলাম, দেব দেবী বানাইলাম, দেখো সে সুন্দর করে ডাক দেয়। যদি সে খোদা না হইতো তাহলে সে ডাক দিতে পারতো না। মুসলমানদের ঈমান হালকা হয়ে গিয়েছে। এবার যখন নাকি হযরতে মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে আসলেন, কওমের কাছে আসার পরে যখন দেখলেন তার জাতিরা ঈমান হারা হয়ে গিয়েছে, শিরকের মধ্যে চলে গিয়েছে, মুসা আলাইহিস সালাম খবর নিলেন এই কাজটা কে করলো। সবাই জবাব দিয়েছে এই কাজ সামিরি করেছে। তখন মুসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা সূরা তাহার ৯৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বলেন, ক্বালা ফাযহাব ফাইন্না লাকা ফিল হায়াতি আন তাকুলা লা মিসাস ওয়া ইন্না লাকা মাওঈদান লান তুখলাফা وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا الله أكبر الله أكبر এই বাণীকার ঘুমায় ঘুমায় এই বাণীকার এই ঘোষণাকার আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন, قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس। মুসা বলল, তুমি চলে যাও, জীবন ভর তোমার কাজ হবে মানুষ যাকে তোমাকে স্পর্শ করতে না পারে। আন তাকুলা লা মিসাস। আল্লাহ তাআলা
ওই সামিরীকে বলে দিয়েছেন, খবরদার তুমি এখান থেকে চলে যাও। মূসা ধমক দিয়েছেন, মেজাজ গরম হয়ে গিয়েছে। মূসা তার মেজাজ কন্ট্রোল করতে পারলেন না, সরাসরি মূসা বদদুয়া দিলেন। মূসা যদি বদদুয়া দেয় কবুল করেন কে? আওয়াজ করে কোন, আরো জোরে কোন। মূসা আলাইহিস সালাম বদদুয়া করলেন, সাথে সাথে কবুল হয়ে গেল। বলে কেমন বা কবুল হয়ে গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এমন বদদুয়া করেছেন, এ সামিরী, আজকে তুমি মানুষগুলোকে তোমার আপন বানিয়েছো, যাও যাও তুমি আমার জাতি থেকে দূরে সরে যাও। তবে আল্লাহ তাআলা তোমাকে এমন একটা শাস্তি দিবেন। বলে কেমন শাস্তি? তুমি কাউকে স্পর্শ করতে পারবে না, এবং যারা তোমাকে স্পর্শ করবে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে হলো মূসা আলাইহিস সালাম এমন ভাবে বদদুয়া করেছেন, সেই বদদুয়া হলো ওই সামিরীকে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারবে না, এবং সামিরীও কাউকে গ্রহণ করতে পারবে না। তার মানে হলো মূসা আলাইহিস সালাম সামিরীকে এমন ভাবে বয়কট করেছেন, যেই বয়কট করার কারণে ওই দুশমনের নাম কোরআনুল কারীমের মধ্যে চলে এসেছে। এই ঘটনা দেখে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, সেটা হলো যারা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা নাকি কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা নাকি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, যারা নাকি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, প্রয়োজনে এই বাংলাদেশের মধ্যে সেই সামিরীর মতো এই কুলাঙ্গারদেরকে বয়কট করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা দেখেছি ফিলিস্তিনের উপর যেভাবে ইসরায়েলের লাল কুত্তার চামড়ার বাহিনীরা শিশুদের উপর, মা বোনদের উপর যেভাবে নির্যাতন করেছে, এদেশের মুসলমান যেমন নাকি তাদের পণ্য বয়কট করে কোকা কোলাকে ডাস্টবিনে ফেলেছে, এখান থেকে নব্য নাস্তিক গুলাকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যে সমস্ত নাস্তিক বেঈমানগুলো আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করবে, ওই নাস্তিককে এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে বয়কট করা হবে। এই জন্য এখান থেকে আমাদের মূল ঘটনা হলো মূসা আলাইহিস সালাম যেমন নাকি বদদুয়া করেছেন, তাকে সমাজ থেকে বয়কট করে দিয়েছে, গোটা দেশ থেকে তাকে বয়কট করে দেওয়া হয়েছে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর নবী সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন মুনাফিককে মদিনার মধ্যে বয়কট করা হয়েছে। তিনজনকে বয়কট করা হয়েছিল। তারা যতক্ষণ না পর্যন্ত তওবা না করেছে, তওবা করেছে, আল্লাহর নবী তাদেরকে ফিরিয়ে নিয়েছেন। এজন্য আমরা তাদেরকে বলতে চাই, সময় থাকতে তওবা করো। তওবা যদি না করো, মুসলিমান নাসরিন যেমন নাকি এদেশে জায়গা হয় নাই, ঠিক তদ্রুপ ভাবে নব্য নাস্তিক সরওয়ার মুস্তাফা সরওয়ার ফারুকী তারও এই দেশের মধ্যে জায়গা হবে না। কথা কোন ঠিক কিনা? আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, এদেশ হলো ফখরে বাঙ্গালের দেশ, এদেশ হলো ওলি আল্লাহর দেশ। এদেশের মধ্যে আপনার মুস্তাফা সরওয়ার ফারুকী সমকামিতাকে প্রমোট করবে, তারপরে আপনার পরকীয়াকে প্রমোট করবে, ইসলাম বিদ্বেষী নাটক তৈরি করবে, থিয়েটার তৈরি করবে, আর এদেশের উলামায়ে কেরাম আঙ্গুল চুষে খাবে। এটা কখনো স্বপ্ন হতে পারে না। আমরা এখান থেকে বলতে চাই, অতি সত্বর ফারুকীর উপদেষ্টা পদ কেটে দিয়ে এদেশ থেকে তাকে বয়কট করা হোক। এদেশ থেকে তাকে বয়কট করা দরকার আছে নাকি? সমকামিতা কি বুঝছেন আপনারা? ছেলে ছেলে আকাম করবে, কোন নাউজুবিল্লাহ। মেয়ে মেয়ে আকাম করবে, কোন নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের মধ্যে পরকীয়া কম না বেশি? একজনের বউ আরেকজনের সাথে। এই কাজটা ভালো না খারাপ? আওয়াজ করে কোন? আজকে এই মুস্তাফা সরওয়ার ফারুকী নাটকের মাধ্যমে, থিয়েটারের মাধ্যমে, সিনেমার মাধ্যমে আজকে সে যুব সমাজকে ধ্বংস করার জন্য এই নীল নকশা সে তৈরি করতেছে। মুসলমান সতর্ক থাকতে হবে, কারণ এদেশ হলো মুসলমানের দেশ। এদেশের মুসলমানদের নাকের গোড়ার মধ্যে কল কাটি নাড়বে, আমাদের জীবন থাকতে কল কাটি নাড়তে দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন।
আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে কোন। খুশি হয়ে থাকলে চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। এখানে হয়তো কয়েকশত লোক হবেন, আমি আপনাদের কাছে আহ্বান করব 10,000 লোক আলহামদুলিল্লাহ বললে যে আওয়াজ হবে, সে আওয়াজটা আপনারা দিতে পারবেন কি পারবেন না? তাহলে একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। মাত্র 5,000 আওয়াজ হয়েছে, আরো 50 রয়ে গেছে। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বুড়া গো আওয়াজ বেশি, জোয়ান গো আওয়াজ কম। ব্যাপারটা কি? কুরআন চাইলে বাতে বলে নাকি? হ্যাঁ, কি কয়? আমগো সানপুরের বাসা, থাকি ঢাকা। একসময় তো মিলেমিশেই ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া, সানপুর, কুমিল্লা। কথা ঠিক নেই? ওখানে না বাঘ হইছি। এর আগে তো হেডমটা একে আছে, পিকআপটা একে আছিল। তো আগের পিকআপটা মারা যাইব না ইনশাআল্লাহ। তো চিল্লা করে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো। আওয়াজ ডাউন হয় কা? আওয়াজ তো ডাউন হইব না। মাশাআল্লাহ, এই যে লোক আইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর, কোন আলহামদুলিল্লাহ। আরেকবার কজবেন আল্লাহু আকবার। এদিকে বারবার আওয়াজ হয় ডান কানে, বাম কানে শব্দ কম পাই নাকি আমার কানে ডিস্টার্ব? তাহলে আমাদের একটা আওয়াজ দিয়ে ডিস্টার্বটা ভালো করে দেন। এবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? নামাজে আল্লাহু আকবার আছে নাকি নাই? জানাজার নামাজে আছে নাকি নাই? ঈদের নামাজে আছে নাকি নাই? নফল নামাজে আছে নাকি নাই? তাহাজ্জুদে আছে নাকি নাই? এরশাকে আছে নাকি নাই? আউয়াবিনে আছে নাকি নাই? চাষ্টার মধ্যে আছে নাকি নাই? বৃষ্টির নামাজে আছে নাকি নাই? তারপরে আপনার অনুরূপভাবে সালাতুল হাজাতে আছে নাকি নাই? সমস্ত নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে নাকি নাই? সেই আল্লাহু আকবার স্লোগান দিয়ে এদেশের মুসলমানগুলো আরেকবার যদি আওয়াজ দেয়, এদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তৃতীয়বার এমন স্বাধীন হবে, এদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার কইবেন না? একবার স্বাধীন হয়েছে, দুইবার স্বাধীন হয়েছে, অপেক্ষা করুন। আরো একবার আল্লাহু আকবার স্লোগান দিবে, এদেশের মধ্যে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। সেই খেলাফতের রাজ কায়েম কে কে দেখতে চান? আল্লাহু আকবার আওয়াজে ক্যান্সার আছে নাকি? আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত লামা। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। কেমন কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এখন আমি আপনাদের সামনে কোরআন থেকে একটু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, আল্লাহ পাক কেমন কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, হেদায়েতের পথে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দান করেছেন। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই কোরআনটা কতদিনে আল্লাহ পাক নাজিল করেছেন? জানা আছে আপনাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমটাকে আমাদের নবীর উপর মোট 22 বছর 5 মাস 14 দিনে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। মতান্তরে 23 বছর। কত বছর? 23 বছর। এই কোরআনুল কারীমের মধ্যে পূর্ণাঙ্গ একটি যে সূরা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। এই সূরা ফাতিহা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাক এই উম্মতকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াত। আল্লাহ তাআলা এই সূরাকে এত পছন্দ করেন, এই সূরাকে আল্লাহ পাক এত মহব্বত করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাটাকে সমস্ত নামাজের মধ্যে আল্লাহ পাক দান করেছে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে?
তাহাজ্জুদের নামাজ 22 পাকি লাগাইছেন, ইচ্ছা কইরা গায়ের জোরে সূরা ফাতিহা বাদ দিয়ে কুল হলে দিয়ে শুরু করছেন, হবে নামাজ? হবে না। তাহলে এই সূরা ফাতিহার দাম আছে নাকি নাই? মুফাসসিরিন কেরাম বলেন সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন। যেমন নাকি তোমাদের মা আছে, ঠিক তদ্রুপভাবে কোরআনুল কারীমের মা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো কোরআনের মা। মুফাসসিরিন কেরাম বলেন আরে পুরা 30 পারা কোরআনের মধ্যে যা আছে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে সমস্ত তাফসীরগুলো ঢুকিয়ে দিয়েছে। এই সেই সূরা ফাতিহা আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন সূরা ফাতিহা। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কোন আয়াত সর্বপ্রথম নাজিল করেছেন জানা আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছেন সে আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন নাজিলের সূচনা হয়েছে সূরা আলাকের 5টি আয়াত। আল্লাহু আকবার বলে কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে শব্দটা সেই শব্দ হলো ইকরা। ইকরা মানে হলো পড়ো। যখন নাকি পয়গম্বর হেরা গুহার মধ্যে সাধনা করার জন্য গিয়েছেন, হেরা গুহা হলো মক্কা শরীফ থেকে অদূরে মোটামুটি 8, 9 বা 10 কিলোমিটার দূরে। এখানে কারা গিয়েছেন, আসেননি কেউ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে সেই মক্কা মদিনা নিয়েছেন। আল্লাহ পাক আমাকে ঘোরার তৌফিক দিয়েছেন। আমি দেখেছি ওই পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই পাহাড়ের মধ্যে কোরআন নাজিল করেছেন। সেই পাহাড়টাকে জাবালে সূর বলা হয়। যখন নাকি কোরআন নাজিল হয়ে গেল ওই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে রহমত। আল্লাহু আকবার। কারণ কোরআন হলো রহমত। কোরআন কি? রহমত। এই যে আমরা এখানে কোরআন থেকে কথা বলতেছি, আমরা কোত্থেকে কথা বলতেছি? আচ্ছা বলেন তো, আমি এই যাবত যে কথা বলেছি আমার কথার মধ্যে রেফারেন্স ছিল কি ছিল না? কোরআন আয়াত আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আছে। আমি কোরআন থেকে কথা বলছি। আমি হয়তো নোট করে নিয়ে আসছি, এখানে থাকলে আমি কোরআন হাতে নিয়ে কথা বলতাম। তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছে, কোরআন শরীফে নাই। এজন্য বক্তা কোরআন ধরক বা না ধরক, এখানে কোরআন থাকলে রহমত দিবেন কে? কারণ পৃথিবীর মধ্যে সব বই আছে, কোন বইয়ের দিকে তাকাইলে সব হয় না। আল্লাহর কসম, কোরআন দিকে তাকাইলেই সব। সুবহানাল্লাহ। আসতে কয় কেন? কোন বইয়ের দিকে তাকাইলে সব হয় না, কিন্তু কোন বইকে ধরলে সব হয় না, গুনাহ হয় না। কিন্তু কোরআন শরীফ ধরলে, বুকে নিলে, ঠোঁটে লাগাইলে, চুমু খাইলে সাথে সাথে সব। এই রহমত দিয়েছেন কে? এই বরকত দিয়েছেন কে? এই নূর আলো দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে বরকতপূর্ণ, অতীব বরকতপূর্ণ কোরআন আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা এখানে কোরআন শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ তাআলা ফুরকান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা কেন ফুরকান শব্দ ব্যবহার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে জানাই দিল আই ফুরকান হলো আই নূর। নূর মানে হলো আলো। অন্ধকারের মধ্যে যখন নাকি লাইট মারা হয়, লাইট মারলে তখন আর অন্ধকার থাকে না, আলোকিত হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে পাহাড়ে উমরের কলবটা ছিল অন্ধকার। যখন নাকি আল্লাহর নবী, যখন নাকি উমর কোরআন তেলাওয়াত শুনলেন, কি তেলাওয়াত শুনলেন? মুফাসসিরিনে কেরাম বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিল
মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর শুধু এটা শুনছে, বোনেরে মারছে, দুলাভাইরে মারছে, মারার পরে বোন যখন রক্তাক্ত হয়ে গেছে তখন ওমরের মায়া লেগে গেছে। মায়া লাগে বলতেছে, বোন আমি যখন নাকি তোমাদের ঘরের মধ্যে আসছিলাম, দরজার সামনে দাঁড়াইছিলাম, আমি একটা আওয়াজ পাইছিলাম, তোমরা কি জানি পড়তেছিলে, আমাকে সেটা দাও। ওমর বোন ডেকে বলে, ভাই তুমি কাফের, তুমি মুশরিক। দেখেছি যে হুজুর দোয়া করতে চায়, আল্লাহ মক্কার দুই কাফেরের মধ্য থেকে, দুই সন্ত্রাসীর মধ্য থেকে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে ইসলামের শক্তি তুমি বাড়ায় দাও। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। তখন খাব্বাব বলতেছে, আমার মনে হয় হয়তো আল্লাহ রাসূলের দোয়া তোমার কপালে লেগে গেছে। এবার ওমর তিনি যখন নাকি গোসল করে মুসলমানদের কোরআন হাতের মধ্যে নিলেন, এবার ওমর নিজেই পড়ে, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ বলছেন, ও হাবিব আমার, আমি আপনার উপর এই জন্য কোরআন নাজিল করি নাই যাতে আপনার কষ্ট হবে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তাদের জন্য এই উপদেশ যারা নাকি আমি আল্লাহকে ভয় করে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান এবং জমিনের মালিক যিনি, তার পক্ষ থেকেই আমি এই কোরআন নাজিল করেছি। এবার ওমর তিনি বলতেছেন, এত সুন্দর কথা, এই কথা তো কবিতা হতে পারে না, এটা তো গল্প কাহিনী হতে পারে না, এটা তো কোনো শায়েরের কথা হতে পারে না। নিঃসন্দেহে মুহাম্মদ যে ধর্মের কথা বলে, সেই ধর্মের আল্লাহ তার পক্ষ থেকে এই কোরআন। আল্লাহু আকবার কর। ওমর ডেকে বলে, তাড়াতাড়ি আমাকে সেই মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই কোরআন থেকে আপনার কথা শুনছেন, কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে প্রথম শব্দ হলো ইকরা, বলছে পড়ো, নবীকে বলা হলো, হুজুর হেরা গুহার মধ্যে সাধনা করতেছেন। প্রত্যেক বছর রমাদানুল মুবারকে, রমজান মাসে রাসূলুল্লাহ ইতিকাফ করতেন, সাধনা করতেন হেরা গুহার মধ্যে। সেই গুহাটা অনেক উপরে, একেবারে ছোট্ট একটা গুহা, সেখানের মধ্যে 2 থেকে 3 জন লোক ঢোকা যাবে, এর বেশি ঢোকা যাবে না। ওই গুহার মধ্যে নবীজি নামাজ পড়তেন, তাসবিহগুলো আদায় করতেন, জিকির করতেন। রাসূলুল্লাহ সেখানের মধ্যে আল্লাহ পাকের ইবাদত করতেন। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, এই সুবহানাল্লাহ বললে লাভ না লস, আলহামদুলিল্লাহ পড়লাম লাভ না লস, আল্লাহু আকবার বললাম লাভ না লস। আহারে প্রত্যেকটা তাসবিহর কারণে আল্লাহ পাক আমার আপনাদের আমলনামার মধ্যে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ ফাঁকা জায়গা আছে, একবার কেউ যদি আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা সেই পরিমাণ নেক বান্দা বান্দির আমলনামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দেয়। সেই হেরা গুহার মধ্যে হুজুর বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন। এমনি করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে চলে আসলো, জান্নাত থেকে রেশমি কাপড় আনলেন। রেশমি কাপড়ের মধ্যে এই 5টা আয়াতে কারিমা লেখা ছিল। 5টা আয়াতে কারিমা আল্লাহর নবীর সামনে ধরলেন, নবীকে বলা হলো ইকরা পড়ুন। আল্লাহ নবী বললেন, আনা বিকরিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। আবার বলা হলো ইকরা পড়ুন, হুজুর বললেন, না না আমি পড়তে জানি না। এইভাবে করে করে আল্লাহর নবীকে জিবরাইলের বুকের সাথে চাপ দিলেন।
চাপ দেওয়ার পরে এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিক, এতটুকুন বললেন। তার মানে হলো ও মুহাম্মদ আপনি আপনার প্রভুর নামে পড়ুন। যখন নাকি রবের নাম বলা হলো আল্লাহর নবী একাধারে 5 আয়াতে কারিমা নবী তেলাওয়াত করেছি। তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে পড়তে হবে কার নামে? আওয়াজ করে কোন কার নামে? মাদ্রাসার মধ্যে আমেরিকার নামে পড়ানো হয়, কার নামে পড়ানো হয়? আল্লাহর নামে পড়ানো হয়। অতএব শিক্ষা কমিশনকে বলবো এদেশের শিক্ষাঙ্গন থেকে সমস্ত নাস্তিকদের মতবাদগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলো, আর তারপরে ওই যে কুখ্যাত বিখ্যাত নাস্তিক আপনার ইকবাল নামে তার সমস্ত রচনাগুলো বাদ দিয়ে খলিফাদের জীবনী ঢুকাতে হবে, ফকরে বাঙ্গালের জীবনী ঢুকাতে হবে, কারি ইব্রাহিমের জীবনী ঢুকাতে হবে, ওলি আল্লাহদের জীবনী ঢুকাতে হবে, তারপরে সাহাবায়ে কেরামের জীবনী ঢুকাতে হবে, রাসূলুল্লাহর জীবনী ঢুকাতে হবে। ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, ঐচ্ছিক সাবজেক্ট দেওয়া যাবে না। এদেশের মুসলমান আল্লাহর নামে পড়তে চায়, কোন নাস্তিকের নামে পড়তে চায় না। আল্লাহর নামে পড়তে চায়। কার নামে পড়তে চায়? আল্লাহর নামে পড়তে চায়। এই জন্য আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, তার মানে হলো দুনিয়ার মধ্যে তোমরা যদি পড়ো তাহলে আল্লাহর নামে পড়বে। এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার পরে একটা সূরা দিয়েছেন, যেই সূরাটা হলো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা। সবচেয়ে বড় সূরা জানেন কেউ? সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। সূরা বাকারা, সূরা বাকারা হলো 2 পৃষ্ঠা কম 2.5 পারা। কত পারা? কয় পৃষ্ঠা কম? 2 পৃষ্ঠা কম 2.5 পারা সূরা বাকারা। এই সূরা বাকারার ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন যেই ঘরের মধ্যে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে কখনো জিন্নাতের আসর হবে না, কখনো জাদু কিয়া কাজ করবে না, সন্তানদেরকে কখনো ভূতে ধরবে না। কিন্তু নাই আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। আজকে ঘরের মধ্যে কোরআন আছে ঠিক, কিন্তু পড়ার মতো লোক নাই, যার কারণে ঘরের মধ্যে জিনে ভূতের আসর কিন্তু কম নাই। কথাগণ ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আহারে এখন যদি মাদ্রাসার ছাত্র নিয়ে যদি বাসার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করে একদল কয় কোরআন বেচা কিনা কইরা খায়। কথাগণ ঠিক কিনা? অথচ আল্লাহ ওয়ালারা আমাদেরকে কতভাবে তালিম দিয়েছেন। আজকে তালিমকে নস্যাৎ করার জন্য বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বরা বিভিন্ন বাজে কথাবার্তা বলে, কিন্তু ঘরের মধ্যে কোরআন পড়তে জানি না, আরেকজন নিয়ে কোরআন পড়াবো সেখানের মধ্যে বাধা দেওয়া হয়। তবে কথা হলো মুসলমান, আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআন শিখতে হবে। হবে কি হবে না? কোরআন শিখতে হবে, কারণ কোরআন যদি শিখেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নেক দিবে, সওয়াব দিবে। রাসূলুল্লাহ বলেন আল মাহিরু বিল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি বিল্লাযী ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। এখানে অনেক মুরব্বি বাবাজিরা আছেন, অনেকের দাঁত পড়ে গেছে, এখন আর হা উচ্চারণ করতে পারেন না, সা উচ্চারণ করতে পারেন না, সিন উচ্চারণ করতে পারেন না। আহারে কষ্ট হয়, জিহ্বা ভারী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। যাদের নাকি কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয় আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে দ্বিগুণ সওয়াব দিবে। লাহু আজরান, এখানে আপনার তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়, দ্বিগুণ সওয়াব দিবে আল্লাহ পাক। মুরব্বিরা কোরআন শিক্ষা করা দরকার আছে নাকি নাই? মাদ্রাসার মধ্যে আসা দরকার আছে নাকি নাই? তাহলে কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরাতুল বাকারা। আমরা সূরা বাকারা তেলাওয়াত করব, শিখব এবং ঘরের মধ্যে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। আর কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। আপনারা পারেননি তাহলে পড়েন
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। আয়াতের তরজমা কি? আয়াতের তরজমা হলো নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। কাউসার পেয়ে খুশি না বেজার? এই আয়াতের সারে নুজুল বলতে গেলে অনেক সময় লাগবে, তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও মুহাম্মদ, আমি আপনাকে কাউসার দান করেছি, এর শুকরিয়া দান ব্যাপারে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহু আকবার করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর যারা নাকি আপনাকে নির্বংশ বলেছে, গালি দিয়েছে, তারাই কিন্তু জমিনের মধ্যে নির্বংশ হয়ে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি শুধু তরজমা কইছি, ব্যাখ্যা কইতে গেলে হারারায়। তাহলে কোরআনের সর্বশেষ সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। ছোট সূরা কি? সূরা কাউসার। বড় সূরা সূরা বাকারা। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে 114 সূরা দিয়েছেন। কত সূরা? 114 সূরা। এই 114 সূরাকে দুইটা ভাগ করা হয়েছে। এক ভাগকে বলা হয় মাক্কি সূরা, আরেকটা ভাগকে বলা হয় মাদানী সূরা। মাক্কি হলো আরে রাসূলুল্লাহর জিন্দেগি 13টা বছর, কুরআন নাজিল হওয়ার পর থেকে 13 বছর আল্লাহর নবী মক্কার মধ্যে লালিত পালিত হয়েছেন, মক্কার মধ্যে দ্বীনের কাজ করেছেন। ওই সময় থাকাকালীন যেই সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়। আর নবীজি যখন নাকি হিজরত করে মদিনার মধ্যে চলে গিয়েছেন, মদিনায় থাকাকালীন যেই সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তার মানে হলো মাক্কি সূরা হলো 92টি আর মাদানী সূরা হলো 22টি। আল্লাহু আকবার। মাক্কি সূরা কতটি? 92টি। মাক্কি সূরা কতটি? 92। আর মাদানী সূরা 22টি। সর্বমোট কত হলো? 114 সূরা। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে রুকু সংখ্যা দিয়েছেন 540টি। কতটি? 540টি। আজকে আমি আপনাদেরকে কোরআনের ইতিহাস শোনাচ্ছি। দরকার আছে নাকি না? এরিও কি ঘুমানি কোন? একটু কাশ দেন তো, আরো জোরে। আমি কম, আপনারা আসেননি আর আমরা আসি। আপনারা আসেননিও, আসেননি আপনারা, যদি থাইকা থাকেন কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তারুয়াবাসী শুনুক, আমার গড়িটা ব্যাটারি শেষ। হঠাৎ করে নজর দিয়ে এই গড়ি চলে না, আল্লাহ জানে কোন সময় আমিও জানি চুরি না, আল্লাহ জানে। কয়টা বাজে হুজুর? হ্যাঁ, 11:24 বেজে গেছে। আরো বয়ে থাকবেন আপনারা? আরো শুনবেন? কথা কয় না, কি কয় হুজুর? আল্লাহু আকবার গণ, আরো জোরে আল্লাহু আকবার। আমি তো মনে করছি আমার যে চেহারা সুরত, কালাকুলা মানুষ, আপনারা ভাগবেন অন্ধদিন না। মাশাআল্লাহ, আসলে আমার কোনো কারিশমা নয়, কারিশমা হলো কোরআন। কথা কোন ঠিক কিনা? বরকত কিসের? আকর্ষণ কিসের? কোরআনে আকর্ষণ। কিসের আকর্ষণ? কোরআনে আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 540টি রুকু দান করেছেন। আর এই পুরা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আয়াত দিয়েছেন 6666। এটা হলো এক মর্তবা। দ্বিতীয় মতান্তরে বলা হলো 6236টি। এক বর্ণনায় হলো 6666টি, আরেকটি বর্ণনায় হলো 6236টি। তবে যাই হোক,
সবচেয়ে ভালো কথা হলো আজ থেকে আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, গণবেন ৬৬৬৬ হাত আছে কিনা, যদি থাকে আলহামদুলিল্লাহ, তাও গণবেন ৬২৩৬ হাত আছে কিনা, তাতেও গণবেন। এখন যুবকরা কইব, হুজুর আপনি আমাদেরকে কি কাজ দিয়েছেন, এই কাজ করতে গেলে তো আমরা ফেসবুক চালাইতে পারবো না। কথা কয় না কেন? এই যে দায়িত্ব দিছেন, এই দায়িত্ব যদি আদায় করতেছে, রাত্রে না ফেসবুক চালাইতে হইব, এই হক আদায় করবো, এই হক আদায় করবো। এই যুবক আজকে ধ্বংসের একমাত্র মূল কারণ হলো ফেসবুক, ইউটিউব। কথা কোন ঠিক কিনা? আজকে এই ফেসবুক দেখে একজনে আরেকজনের জন্য জীবন দিয়ালায়, তাও আবার কোথায়? কচু খাতের মধ্যে ফাঁসি দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুন, চিল্লায় কোন আমিন। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আদেশ সূচক আয়াত দিয়েছেন 1000, নিষেধ সূচক আয়াত দিয়েছেন 1000, সুসংবাদ সূচক আয়াত দিয়েছেন 1000, ভীতি প্রদর্শন সূচক আয়াত দিয়েছেন 1000, কাহিনীমূলক কিচ্ছা কাহিনীমূলক আয়াত দিয়েছেন 1000, দৃষ্টান্তমূলক আয়াত দিয়েছেন 1000, হালাল সংক্রান্ত আয়াত দিয়েছেন 250, হারাম সংক্রান্ত আয়াত দিয়েছেন 250, দোয়া এবং জিকির আজকার আয়াত দিয়েছেন 100। এই হলো মোট 6236। আল্লাহু আকবার। এই হলো 6666 আয়াত। আল্লাহ তাআলা তাহলে আমরা এখান থেকে নির্যাস প্রমাণ করতে পারি, এই কোরআনুল কারীমের মধ্যে ব্যবসার কথা আছে নাকি নাই, ব্যাংকিং এর কথা আছে নাকি নাই, বিচারের কথা আছে নাকি নাই, মা বাবার কথা আছে নাকি নাই, তারপরে মুসা নবীর কাহিনী আছে নাকি নাই, জিবরাইল আলাইহিস সালামের কাহিনী আছে নাকি নাই। ঠিক তদ্রূপভাবে এই কোরআনুল কারীমের মধ্যে ওযুর মাসালা আছে নাকি নাই, ঘুষের মাসালা আছে নাকি নাই, আসেনি ঘুষের মাসালা, ঘুষ খাওয়ানোর মাসালা, নাকি ঘুষ বন্ধ করার মাসালা? কথা কয় না কেন? আপনাকে ব্রাহ্মণবাড়িয়া তারুয়ার মধ্যে ঘুষ নাই, ঢাকার মধ্যে মোটা মোটা ফাইল, ঘুষ না দিলে সামনে টেবিলের মধ্যে ফাইল আগায় না। কথা কোন ঠিক কি না? আজকে ওই সমস্ত তথাকথিত স্বৈর শাসকগুলো, একজন এসপি হবে তার কাছ থেকে 10 বস্তা টাকা নিয়েছে, একজন ওসি হবে তার কাছ থেকে 5 বস্তা টাকা নিয়েছে। এই সমস্ত ঘুষের কায় কারবারে তারা দেশকে লুটতরাজ করে তারা খেয়েছে, সাধারণ মানুষ থেকে পুলিশ জ্বালিয়ে জ্বালিয়ে টাকা পয়সা নিয়েছে। এই জন্য আল্লাহকে আমি ছাড় দিন ছেড়ে দেই নাই। ঠিক তেমন ভাবে নাকানি চুবারি খাওয়াইয়া এখন শেখ হাসিনা দেশ থেকে পালাইয়া ইন্ডিয়ার মধ্যে অবস্থান করতেছে। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর মার দুনিয়ার ভাই যারা নাকি ঘুষের সাথে ষড়যন্ত্র, ঘুষের সাথে জড়িত ছিল, আজকে তারা পেট নিয়ে আগাইতে পারে নাই, তারা তারপরে তার এইভাবে পুলিশের হাত থেকে রেহাই পায় নাই, আজকে তারাও জেলখানার মধ্যে মেহমান হয়েছে। কথা ঠিক কি না? এখান থেকে যদি আমরা শিক্ষা না নিই, আর এই জাতি কবে শিক্ষা গ্রহণ করবে আমার বোধগম্য হয় না। আল্লাহ হেদায়েত দান করুন, চিল্লে কোন আমিন। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন কোরআন আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে মোট শব্দ হলো ৮৬,৪৩০টি। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের মধ্যে শব্দ সংখ্যা হলো ৮৬,৪৩০টি। কোরআনুল কারীমের মধ্যে মোট অক্ষর হলো ৩,৪৭,৮৮৩টি, মতান্তরে ৩,৪৯,৩৭০টি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে ৭টি মানজিল দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে জবরের সংখ্যা হলো ৫২,২৩৪টি, জেরের সংখ্যা হলো ৩৯,৫৮২টি, পেশের সংখ্যা হলো ৮,৮০৪টি, জজমের সংখ্যা হলো ১৭৭১টি, তাসদীদের সংখ্যা হলো ১৪৫৩টি, নুক্তা হলো ১,০৫,৬৮১টি, ওয়াকফ হলো ১০,০০০,
564টি, মদ হলো 1171টি, আলিফে মামদুদা হলো 240টি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইভাবে কোরআনুল কারীমকে সাজিয়েছেন। ও মুসলমান, যখন নাকি আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হতো, ওই কোরআনুল কারীমের মধ্যে কোনো নক্তা ছিল না, কোনো জবর ছিল না, কিছুই ছিল না। তাহলে এটা কোত্থেকে আসলো? সর্বপ্রথম কোরআনের নক্তা ও হরকত যিনি লাগান তার নাম হলো আবুল আসওয়াদ দুয়াইলি, মতান্তরে হাজ্জাজ বিন ইউসুফ। যখন নাকি অনারবরা কোরআন পড়তো, তারা ভুল পড়তো, এই জন্য তারা যাতে ভুল থেকে বাঁচতে পারে, এই ভুল থেকে বাঁচার জন্য কোরআনের মধ্যে হরকত লাগানো হয়েছে, নক্তা লাগানো হয়েছে। এই জন্য পায়ের নিচে 1 নক্তা, তায়ের উপরে 2 নক্তা, সায়ের উপরে 3 নক্তা, হায়ের পেটের মধ্যে 1 নক্তা, তার মানে হলো জিম। খয়ের মধ্যে 1 নক্তা আছে নাকি নাই? জালের মধ্যে 1 নক্তা। এইভাবে আমাদেরকে সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটু বলি, আল্লাহ গো, কোরআন কি সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলছেন, আমি এই কোরআনকে উপদেশ হিসেবে তোমাদের সামনে দিয়েছি। এই কোরআন সহজ, তোমাদের মাঝে কেউ কে আছে এই উপদেশ গ্রহণ করবে। আল্লাহু আকবার। তাহলে কোরআন সহজ না কঠিন? কথা কয় না, আরো জোরে, আরো সহজ। এই যে আবুল আসওয়াদ দুয়াইলি, তিনি হরকত দিয়ে, তারপরে নক্তা দিয়ে, জের জবর দিয়ে তিনি আজকে আমাদের জন্য কোরআন পড়াটাকে সহজ করে দিয়েছে। ওটা আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক তার মাকবারাকে জান্নাতের আলা মাকাম বানায় দেন। চিল্লাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, হানাফি মাযহাবের মতে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 14টি সিজদা দিয়েছেন। কতটি? 14টি সিজদার আয়াত দিয়েছেন। তার মানে হলো যখন এই সিজদার আয়াত পড়া হবে, ওই বান্দা বান্দির উপর ওয়াজিব হয়ে যাবে সাথে সাথে সিজদা আদায় করে দেওয়া। আর আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে 4টি সাক্তা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের নাম দিয়েছেন। কতজন? একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সহ আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কতজন নবী পাঠিয়েছেন? আল্লাহ নবী ওই সাহাবীর উত্তরে বললেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 1,02,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কন্না আল্লাহু আকবার। এই 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বরের মধ্য থেকে মাত্র বেছে বেছে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে মাত্র 25 জন নবী রাসূলের নাম নিয়েছেন। সেই নবী রাসূলের নামগুলো আপনারা শুনবেননি না চলে যাবেন? 1 নম্বর হলো হযরতে আদম, 2 নম্বর হলো মূসা, 2 নম্বর হলো নূহ আলাইহিস সালাম, 3 নম্বর হলো ইদ্রিস আলাইহিস সালাম, 4 নম্বর হলো হুদ আলাইহিস সালাম, 5 নম্বরে সালেহ আলাইহিস সালাম, 6 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বরে ইসমাঈল আলাইহিস সালাম, 8 নম্বরে ইসহাক আলাইহিস সালাম, 9 নম্বরে লূত আলাইহিস সালাম, 10 নম্বরে ইয়াকুব আলাইহিস সালাম, 11 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম, 12 নম্বরে শুআইব আলাইহিস সালাম, 13 নম্বরে মূসা আলাইহিস সালাম, 14 নম্বরে হারুন আলাইহিস সালাম, 15 নম্বরে ইলিয়াস আলাইহিস সালাম, 16 নম্বরে ইয়াসা আলাইহিস সালাম, 17 নম্বরে দাউদ আলাইহিস সালাম, 18 নম্বরে মূসা আলাইহিস সালাম, 19 নম্বরে আইয়ুব আলাইহিস সালাম, 20 নম্বরে ইউনুস আলাইহিস সালাম, 21 নম্বরে জাকারিয়া আলাইহিস সালাম, 22 নম্বরে ইয়াহইয়া আলাইহিস সালাম, 23 নম্বরে ঈসা আলাইহিস সালাম, 24 নম্বরে জুলফিকার আলাইহিস সালাম, 25 নম্বরে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম নিয়েছেন।
এবার আমি আপনাদের কাছ থেকে একটা নবীর কথা বলি। আল্লাহ তাআলা যখন নাকি জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন, সর্বশেষ যখন নাকি বিচার ফয়সালা হয়ে যাবে, বিচার ফয়সালা হওয়ার পরে আল্লাহ তাআলা সেখানে মৃত্যু নামক বস্তুটাকে আল্লাহ পাক জবাই করে দিবেন। এই মৃত্যু নামক বস্তুকে কে জবাই করবে? আবু দাউদের হাসিয়ার মধ্যে আসছে, তিনি আর কেউ না, হযরতে ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আর ক্বাবলা মুহাম্মদ সেখানে তার পূর্বে থাকবে, আমার নবী সেখানে থাকবে। আল্লাহর হুকুমে ইয়াহইয়া আলাইহিস সালাম মৃত্যুকে কুরবান করে দিবে। তার মানে হলো যারা জান্নাতের মধ্যে যাবে তাদের আর কখনো মরণ হবে না, তারা আমৃত্যু জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের মধ্যে 7 জন কাফেরের নাম এসেছে। আমি বলেছিলাম ফেরাউন, করুন, হামান, আজর, সামিরি, জালুত, আবু লাহাব। ঠিক তেমনি ভাবে কুরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহ 2 বার এসেছে। তারপরে কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত একজন সাহাবীর নাম এসেছে, তার নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু। কোরআনে বর্ণিত একজন নারীর নাম এসেছে, তার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। কতক্ষণ ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালামের নামেও কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন, সূরা মারিয়াম। সেই মারিয়াম হলো হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান। সেই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক আমার নবীর সাথে জান্নাতের মধ্যে বিবাহ দিবে। আরো আস্তে কম সুবহানাল্লাহ, আরো আস্তে কম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, সংক্ষিপ্ত শেষ। কোরআনের মুখপাত্র হলো আল্লাহ নবী, যার জন্য দোয়া করেছেন তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের খেদমত করেছেন। কি খেদমত করেছেন? হুজুর বাথরুমের মধ্যে গিয়েছে, হুজুর হাজাত সারার জন্য টয়লেট